রংপুরে মৃত্যুর রেশ কাটতে না কাটতেই গাজীপুরে 2100 লিটার ভেরিফাইড স্পিরিট জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে গাজীপুর মহানগরের পুবাইল থানার কুদাব এলাকায় সেবা হোমিও ল্যাবরেটরি থেকে অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম ও কথিত হোমিও চিকিৎসক সাদিকুজ্জামানকে গ্রেফতার করা হয়। তারা অবৈধভাবে স্পিরিট মজুদ ও বিক্রি করছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আমাদের কাছে আমরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছিলাম, আমাদের নজরদারিতে ছিল যে তারা যে প্রতিষ্ঠানটা এই অবৈধ গোদামজাত করতেছে সেটা হচ্ছে একটা হোমিও প্রতিষ্ঠান, এবং তারা যখন বিভিন্ন জায়গাতে পার্সেল দেয় তখন সেই হোমিও ডাক্তারদের কাছে পার্সেল দেওয়ার একটা প্রবণতা থাকে। তো আমরা সেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা একটা হোমিও ডাক্তারের একটা ছদ্মবেশ ধারণ করে আমরা মূলত এখানে ট্রায়াল পারচেসে যাই, তাদের এখানে যাই, এবং সেখান থেকে হচ্ছে আমাদের একটা প্রথমে আমরা যে ইয়াটা করি যে আমাদের একটা ফ্যাক্টরি থাকে, ওই ফ্যাক্টরি এখানে তারা দুইজন ব্যক্তি তারা হচ্ছে যে আমাদের সাথে থাকে ওই ট্রায়াল পারচেসে আমরা প্রথমে দিই, আমাদের যে অর্ডার দেওয়া হয় সেই অর্ডার যাতে হচ্ছে যে রেক্টিফাইড স্পিরিট নিয়ে তারা আমাদের জন্য গোডাউনের ফ্যাক্টরির ভিতরে অবস্থান করে। আমরা সাথে সাথেই তাদেরকে অ্যারেস্ট করি। অ্যারেস্ট করার পরে তাকে নিয়ে সাথেই তার পাশেই গোডাউন ছিল, আমরা গোডাউনে তাতে আমরা যে রেট দিই। রেট দেওয়ার পরে আমরা যে 2200 সব মিলিয়ে ফ্যাক্টরির ভিতরেও আমরা আবার সার্চ করি, পুরো সব সার্চ করে 2278.62 লিটার অবৈধ রেক্টিফাইড স্পিরিট জব্দ করি। এই অ্যালকোহলটা বিভিন্ন ডোজে হোমিওর বিভিন্ন প্রোডাক্ট উৎপাদন ক্ষেত্রে সর্দি কাশি সহ অন্যান্য বিভিন্ন ওষুধ প্রস্তুতির ক্ষেত্রে এই ব্যবহার করা হয়, এই রেক্টিফাইড স্পিরিটটা ব্যবহার করা হয়ে থাকে। তো এই স্পিরিটটা যখন আপনি স্পিরিটটা যখন আপনি কনজাম করবেন কিংবা কেউ যদি এটাকে করে নেশা হিসেবে এটাকে যদি কেউ গ্রহণ করে তাহলে সেক্ষেত্রে তার মৃত্যুর ঝুঁকি থাকে। এবং যার একটা হয়েছে যে সংবাদ প্রকাশ পেয়েছে যে রংপুরে এই 7 জন মানুষ মারা গিয়েছেন। আর আমাদের যে তথ্য ছিল যে আমাদের রেক্টিফাইড স্পিরিট ব্যবহারের ক্ষেত্রে এবং রেক্টিফাইড স্পিরিট গুদামজাত করার ক্ষেত্রে আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটা লাইসেন্স প্রয়োজন হয়। কিন্তু এই লাইসেন্স ব্যতীত শুধু হোমিও প্রতিষ্ঠান না, আর অন্যান্য যে কোনো প্রতিষ্ঠানই হচ্ছে যে এটাকে যদি কেউ গুদামজাত করে সেটা অবৈধ হিসেবে রাখা হবে।